প্রিয় কৃষক ভাইরা, আজ আমার শশা গাছের বয়স ৫৫ দিন। এই ৫৫ দিন বয়সের শশা গাছে দেখুন কেমন ফলন হয়েছে। বলবো না যে খুব ভালো ফলন হয়েছে, গাছে শশা ধরছে না এরকম বলবো না, তবে ৩টে ৪টে ৫টা পরপর দেখেন দাঁড়িয়ে গেছে। আমি অলরেডি শশার তোলা কিন্তু শুরু করে দিয়েছি। ১৫ কেজি ২০ কেজি এরকমই হচ্ছে। আপনারা জানেন যে আমার কিছু গাছ পিঁপড়ে নষ্ট করে দিয়েছিল। গাছ বলে ভুল হবে, কিছু বীজ পিঁপড়ে নষ্ট করে দিয়েছিল। তারপরে আমি নতুনভাবে রোপণ করি। সে গাছগুলো এখনও ছোট, আর যেগুলো বড় হয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু শশা ধরা শুরু হয়ে গেছে। দেখেন ১টা ২টো ৩টে ৪টে, এই শশাগুলো কিন্তু সব দাঁড়িয়ে গেছে। প্রতিটা গাছে ফুল জালিতে একদম ভরা। শশা গাছের এই সময় শশা গাছে কিন্তু বিশেষ যত্নের প্রয়োজন আছে। আপনারা কিন্তু এমনিতেই জালি দাঁড়াবে না। এর জন্য পরিমাণ মতো এবং সময় মতো সুষম খাদ্য এবং মাটিতে জল প্রয়োগ করতে হবে। আমি আমার শশা গাছে প্রতি 7 দিন অন্তর একবার করে সার প্রয়োগ করি। সারের ভিতরে আপনারা অবশ্যই এই সময় ডিএপি প্রয়োগ করবেন কাঠাপ্রতি 500 গ্রাম হারে, সঙ্গে সামান্য পরিমাণে ইউরিয়া এবং অবশ্যই পটাশ ব্যবহার করবেন। আমি একটি ব্যাপার এ সময় লক্ষ্য করেছি, আপনি যখন আপনার কাছে পিজিআর বা ভিটামিন ব্যবহার করবেন, তার সঙ্গে আপনি যদি কিছু কুইক পটাশ মিশিয়ে স্প্রে করেন এবং সঙ্গে অবশ্যই বোরন দিতে হবে, তবে দেখবেন আপনার শশা গাছের ফলগুলি আরও সুন্দর সেট হচ্ছে। এবং সেই সঙ্গে প্রতি 5 দিন অন্তর অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। দেখুন এখনও প্রচণ্ড পরিমাণ শীত এবং কুয়াশা আছে চারিদিকে। এই অবস্থায় আপনার কাছে পাউডার মিলিউ, ডাউনি মিলিউ এই রোগগুলি কিন্তু আক্রমণ করবে। এই রোগগুলির হাত থেকে রক্ষা করার জন্যে আপনার গাছকে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এ সময় আপনার যে ছত্রাকনাশকগুলি প্রয়োগ করবেন তার ভিতরে ম্যানসার এবং কপার অক্সিক্লোরাইড অন্যতম। এ দুটি আপনার শশা গাছে খুব সুন্দর কাজ করে। তবে এর থেকেও দামি ছত্রাকনাশক আছে যেগুলি প্রয়োগ করা আমার মনে হয় এ সময় উচিত হবে না, কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে সবজির দাম একদম মাটি হয়ে গেছে। শশার দামও খুব বেশি একটা নেই। এই কারণে খুব বেশি মাত্রার দামি ওষুধ প্রয়োগ করা যাবে না। দামি ওষুধ প্রয়োগ করলেও বর্তমান সময় 2 একবারের বেশি প্রয়োগ করার দরকার নেই। অর্থাৎ 5 দিন পরপর যদি আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করেন তবে মাসে আপনার দাঁড়ায় 6 বার। তো 6 বারের ভিতরে আপনারা 2 বার দেবেন একটু দামি এবং 4 বার নর্মাল চেষ্টা করবেন দেওয়ার। দামি ছত্রাকনাশকের মধ্যে আপনারা প্রয়োগ করতে পারেন ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনস্টপ এবং সিনজেনেটার রিডোমিল গোল্ড। এছাড়া এসকোর, ক্যাপডিওটপ এগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হলো সিনজেনেটার অ্যামিস্টার টপ। এটিও খুব সুন্দর কাজ করে। তবে অ্যামিস্টার টপ আপনারা পার লিটারে দেবেন 0.5 মিলি, কারণ অতিরিক্ত যদি অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করেন মাত্রায়, তবে আপনার কিন্তু ফুলগুলি ঝরে যাবে।
এছাড়া প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাকে মাটিতে অবশ্যই একবার করে ম্যাগনেসিয়াম অর্থাৎ ম্যাক্সার ব্যবহার করতে হবে। এবং এর সঙ্গে আপনারা পাতা স্প্রে করার পাশাপাশি মাটিতেও ব্রোন প্রয়োগ করতে পারেন। এতে ফলগুলি আপনার খুব সুন্দর সেট হবে। এবং এই সময় অবশ্যই আপনার শশা গাছের মাটি বা জমি ভিজা স্যাঁতসেঁতে রাখতে হবে। আবার খুব বেশি জল প্রয়োগ করবেন না। খুব বেশি জল প্রয়োগ করলে আপনার শশা গাছের গোড়া পচা রোগ দেখা যেতে পারে। দেখুন, আমি ভি আকৃতির মাচার পাশাপাশি উপরে দড়ি টানিয়ে দিয়েছি, কারণ কিছুদিন পর এই শশা গাছগুলি এই মাথা শেষ করে দড়িতে বাওয়া শুরু করবে। সেই সঙ্গে আমার যে করলা গাছগুলি আছে সেগুলো উপর থেকে বেয়ে যাবে। এই সময় এই মাচা নিচে যদি আসা হয়, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু তখন থাকে। আগামীতে আমি সেই ভিডিও দেব যে যখন উপর থেকে গাছগুলি বেয়ে যাবে, নিচে দাঁড়ালে কত সুন্দর লাগে দেখতে। দেখেন গাছগুলি কত সুন্দর আছে, সবুজ, ফল জালিতে ভরপুর। তো বর্তমানে হঠাৎ আবার ঠান্ডা পড়ায় গাছগুলো কিন্তু গ্রোথ আবার থেমে গিয়েছে। দেখুন গোড়া থেকে কত সুন্দর শশা সেট হয়েছে। আমার যেহেতু পাশে ধানের জমি, তো এখানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ দেখা যায়, প্রচুর পরিমাণে। এখানে সাদামাছি, থ্রিপস, এই দুটোর আক্রমণ অতিরিক্ত। এবং কিছু ছত্রাকের আক্রমণ দেখেন পাতায় আছে। তবে শশা গাছে আপনি যতই ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করেন না কেন, আপনার রোগ কম বেশি একটু থাকবেই। কারণ শশা গাছের 100% রোগ নির্মূল কখনোই সম্ভব নয়।